এখন আমাদের হাতে সময় হচ্ছে কয়টা বাজে বল? দেখে 5টা 10 আছে, ভোর 5টা 10 সকাল হয়ে গেছে কোরিয়াতে। আমরা একটা ফুটবল খেলতে চাই। আমাদের যারা স্পোর্টসম্যান হিসেবে বড় হয়েছে ছোটবেলা থেকে, আমাদের যদি একটা ছেলে সন্তান থাকে তাহলে কিন্তু আর কিছু লাগে না। বিভিন্ন স্পোর্টস অ্যাক্টিভিটি ওদের সাথে আমরা করতে পারি। আর আমি আমার ছেলের সাথে ব্যাডমিন্টন খেলি, প্র্যাকটিস করি, ফুটবল প্র্যাকটিস করি। আজকে ফুটবল খেলতে কেন চাইলে? জোরে থেগুতে তোমার থেগু স্টেডিয়ামে তোমার ফুটবল খেলা আছে, তাই প্র্যাকটিস করতে হবে। ওদের স্কুল থেকে থেগু স্টেডিয়ামে ফুটবল খেলা হবে, তাই একটু প্র্যাকটিস দরকার। আমি বললাম যে ঠিক আছে চলো, তোমার বাবা আছে। আমি একটু বাগেরহাট জেলা অনূর্ধ্ব 14 বাগেরহাট জেলা অনূর্ধ্ব 14 ফুটবল টিমে রেগুলার ফুটবল খেলেছি। বরিশাল পিরিজপুর বিভাগীয় পর্যায়ে ফুটবল খেলতাম। এটা ছিল 98-99 মেবি। পায়ের কিছু জাদু আমার বাবাকে একটু দেখাই। এই যে লেখা ইভি, ইভি মানে হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল। কোরিয়ান ভাষায় এটাকে বলে জঙ্গি জাদংছা। এই জায়গাটা হচ্ছে এই ইলেকট্রিক ভেহিকেল রাখার জায়গা। বাকি জায়গাগুলো স্বাভাবিক, বাকি যে কয়েকটা জায়গা এখানে আছে সেই জায়গাগুলো স্বাভাবিক। আর ইলেকট্রিক ভেহিকেল রাখার সাথে এখানে ইলেকট্রিক ভেহিকেল চার্জার সেট আপটা আছে এখানে। এই যে ইভি চার্জ, ঠিক আছে, ইভি চার্জ এখানে লেখা আছে। এটা আমার বাড়ির কাছেই, একদম পাশেই। যাদের গাড়িতে চার্জ দেওয়ার দরকার এখানে এসে তারা চার্জ দিতে পারে। কি চমৎকার কোরিয়ার বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধা। আর সকালটা একদম উফ, একটা অন্যরকম সকাল। কালকে সন্ধ্যাটা অন্যরকম সন্ধ্যা ছিল। কালকে সন্ধ্যাটা অন্যরকম সন্ধ্যা কেন ছিল? কারণ আকাশে অনেক সুন্দর কালার। আকাশে অনেক সুন্দর কালার উঠেছিল। আমার কাছে যদি প্রশ্ন করেন সুস্থতা কিভাবে ধরে রাখবো, আমি বলবো সুস্থতার প্রথম সূত্র হচ্ছে আপনার ঘুম থেকে ওঠা। কোথায় দরজা আটকানো? শিওর তুমি? আসো। সুস্থতার প্রথম সূত্র হচ্ছে আপনি দিনটাকে সূর্য ওঠার সাথে সাথে দিনটা শুরু করতে হবে। কেন বাবা? কখন দিন শুরু করতে হবে? সূর্যটা ওঠার আগে। সূর্যটা ওঠার সাথে সাথে, ওহো। সূর্যটা ওঠার সাথে সাথে দিনটা শুরু করেন। আর স্পোর্টস করেন, স্পোর্টস, প্রচুর খেলাধুলা, হেলদি ফুড খান, সকালবেলা খালি পেটে পানি খান, দৌড়ান। কারণ আপনি যত রেস্ট নেবেন আপনার মেদ বুড়ি আসবে, আপনার আস্তে আস্তে কোলেস্টেরল জমা হবে, আপনার ডায়াবেটিস। বিকজ 40 আপ হয়ে যাওয়ার পর তো আর আসলে থাকে না আমাদের হাতে অনেক কিছু। যদি আমরা প্র্যাকটিস না করি তাহলে আমাদের হাতে আর কিছু থাকে না। দেখুন কোরিয়ান মাঠ, এরা একটি হাই স্কুল মাঠ, কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। বাহ! আর এই ঘাসও কিন্তু কৃত্রিম ঘাস। হ্যাঁ, এই যে ঘাস, এগুলো পুরো পুরো কৃত্রিম ঘাস। হ্যাঁ, এখানে মানে কোনো ময়লা নাই, নোংরা নাই, কিছুই না, অনেক সুন্দর। এরকম সুন্দর একটা মাঠে শুধুমাত্র আমি আর আমার ছেলে। আমরা আজকে এখানে ফুটবল খেলবো দুজনে, ইচ্ছা মতো দৌড়ায় দৌড়ায়। এই পাশে আবার বাস্কেটবল খেলার জায়গা রয়েছে। এই যে
এখানে সুন্দর একটা বাস্কেটবল খেলার জায়গা, কারণ প্রত্যেকটা কোরিয়ার প্রত্যেকটা স্কুলে মানে স্পোর্টস অ্যাক্টিভিটিটাকে প্রচুর জোর দেওয়া হয়। ও এখন ক্লাস 2-তে পড়ে আমার ছেলে। ও এখন থেকেই ওকে জোর দেওয়া হচ্ছে যে ওর কিসের ওর মানে ইন্টারেস্ট বেশি, কোন খেলা। আমার ছেলেকে প্র্যাকটিস করানো হচ্ছে যে ওর ইন্টারেস্ট কিসে, কোন কোন স্পোর্টসে ওর ইন্টারেস্ট, সেগুলো দেখে। ওর ব্যাডমিন্টনে ইন্টারেস্ট আছে কি না, ফুটবলে ইন্টারেস্ট আছে কি না, এগুলো চেক করে। তা আমরা একটু শুরু করি। বেশিরভাগ ক্ষেত্রে একটা কথা প্রচলিত আছে যে মেয়ে সন্তান হচ্ছে আল্লাহর কুদরত, আল্লাহর বরকত। আমি বলবো আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ যেটা দিছে এটা আমার জন্য বেস্ট ছিল। আল্লাহর অশেষ রহমত যে এইটা আমার ছেলে আমাকে দিছে। আল্লাহর কাছে অশেষ রহমত এবং অনেক অনেক কৃতজ্ঞতা। ওকে আমি পাইছি আমার পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হিসেবে। আমার ছেলে, আমার রোশান, আমার ফুটবল খেলার পার্টনার। এখন আর কি লাগে। অনেকক্ষণ খেলাধুলা করলাম আমি আর আমার ছেলে রোশান। এখন কয়টা বাজে? 6:21 বাজে, 6:30 প্রায়। আমরা আসছিলাম 5টার আগে। এখন সকালগুলো অনেক ভোরবেলা হয় আর রাতও মোটামুটি একটু দেরিতে হচ্ছে। এই যে স্কুলে বাচ্চাদের এটা কিন্তু খাবার পানি, একেবারে পিওর খাবার, সবাই খায়। কত পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা। এটা কিন্তু পকেট গেট পেছনের, এটা স্কুলের পেছনের গেট। এমন না তালা দেওয়া রাখতে হবে বা কিছু, বিষয়টা কিচ্ছু না। এই সারা রাত খোলা থাকবে এরকম, কোনো দারোয়ান নাই, কিচ্ছু নেই। কারণ এটা তো কোরিয়া, চুরি হবে না। হ্যাঁ, এখানে চুরি এভাবে হবেই না। তারপরে এটা একটা পার্ক, এটা মুরব্বীরা এক্সারসাইজ করে। এখানে কিন্তু লেখা আছে যে 30 মিটারের ভিতরে কেউ স্মোক করবেন না, কারণ এটা একটা পার্ক। এখানে ফ্রি এক্সারসাইজ, ফ্রি হ্যান্ড করে। ফ্রি হ্যান্ড একজন চাচা করতেছে। তো এরকম জায়গাগুলোর আশেপাশে, আর এই যে দেখেন পাবলিক টয়লেট, এটা একটা পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। একটা পুরুষ এক পাশে আর এক পাশে মহিলাদের। একটা ভেতরে নিট অ্যান্ড ক্লিন। আমি ভেতরে নিচ্ছি না ক্যামেরা। চলো, এখানে বাজারের ফ্রি গাড়ি রাখার জায়গা। মহিলা তার নিজের গাড়ি নিজে পরিষ্কার করতেছে। আপনি চুরি করে সরে যাইতে পারবেন না কেন? এই দেখেন ক্যামেরা বিভিন্ন জায়গায়, কোথায় কোথায় ক্যামেরা আছে আমরা নিজেরাও জানি না। আমার মাথার উপর ক্যামেরা, আমরা নিজেরাও টের পাবো না কোন গাছে, তারপরে কোন পিলারে ক্যামেরা ফিট করা। তাই কোরিয়াতে কেউ চুরিও সহজে করতে চায় না। হেলদি খাবার খেতে হবে, যেটা হেলদি না এখন খেতে হবে না। তুমি অন্য নয়, এখান থেকে নিয়ে যেতে হবে। এই যে খেলাধুলা করলাম, খেলাধুলা তুমি দৌড়াদৌড়ি করছো, এখন হেলদি খাবার ছাড়া অন্য কোনো খাবার তুমি পেটে দিলে তোমার ক্ষতি হবে বাবা। হেলদি খাবার নাও কিছু, আমি দেবো, তুমি যেটা নিবা। কষ্ট করে ফুটবল খেলছে আমার ছেলে, তো বললো যে একটু দোকানে নিয়ে যাইতে।
দোকানে নিয়ে গেলাম কিনবে, উল্টো পাল্টা কিছু না কিনে। ডক্টর ইউ, এটা প্রোটিন বার, এনার্জি এনার্জি বার এটা। আর এটার সাথে কি, এটার সাথে বানানা। বানানা পিনাট বাটার। সুন্দর করে বিষয়টা বলতে বলো কেন কিছুটা দিন ভোরবেলা থেকে বাবা তোমাকে সময় দিচ্ছে। বাবা তোমার সুন্দর সময় করে। দেওয়ার জন্য চাইছি। বাবার কাছকে ধন্যবাদ। ধন্যবাদ। ছোটবেলা যেমন টুট আসছিলাম, অনেকক্ষণ টুট নাই।